Kurzbucher Seite Nummer 28. Kurzbucher Seite Nummer 28. জি ভাই বের করছি। ওকে, তাহলে দেখেন আজকে 3 নম্বর ক্যাপিটালটা আমরা স্টার্ট করতে যাব। তো এই যে 3 নম্বর ক্যাপিটালটা আছে, এটার নাম কি? এখানে লেখা আছে ইমা অনলাইন। এখন কথা হলো যে ইমা যেটা আছে এটা অর্থ কি? অলওয়েজ or সর্বদাই সর্বদাই honor। অধিকাংশ। তার মানে ইমা মানে হলো অলওয়েজ, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? জি জি ভাই। আর আরেকটা ওয়ার্ড ছিল সীমা, ওইটার ওয়ার্ড কি মনে আছে? সীমা, সীমা মানে রোম। সীমা মানে ছিল রোম। ঠিক আছে, দুইটাই মনে জি রাখবেন, কাছাকাছি ওয়ার্ড। ঠিক আছে, তার মানে সীমা যেটা এটা হলো রুম, আর ইমা যেটা এটা হলো অলওয়েজ। আর অলওয়েজ অনলাইন বলতে তো বোঝা আমরা অনলাইনে আছে। তার মানে ইমা অনলাইন বলতে বোঝাচ্ছে মানে সবসময় অনলাইনে কিনা। দেখেন একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে এখানে। ঠিক আছে, সো দেখেন এই ক্যাপিটাল আমরা যেগুলো পড়বো এগুলোর উপরে একটু টপিক টাইপ দেওয়া আছে যে এই জিনিসগুলো হয়তো আমরা এই ক্যাপিটালে পড়বো। ঠিক আছে, সনি আপু আপনি একটু উপরে চারটার মিনিং বলেন যে কি বুঝতেছেন এটা। উবা ফর und নাকটাইল এক্সপ্রেশন, ওভার ফর ওন নাকটাইলে এক্সপ্রেশন এটা অর্থ কি? মানে পূর্বের সম্পর্কে এবং নাকটাইলে পরের সম্পর্কে কথা বলা। 9 নাকটাইলে মানে কি আর ফরটাইলে মানে কি? দুইটা ওয়ার্ড আমরা পড়ছিলাম, একটা ছিল ফরটাইলে আর একটা ছিল নাকটাইলে। ঠিক আছে, ফরটাইলে মানে হলো সুবিধা আর নাকটাইলে মানে হলো অসুবিধা। মানে অসুবিধা হ্যাঁ, এই যে ফর মানে ফর বলতে ফরটাইলে বোঝাচ্ছে যেটা, এটা হলো আমাদের অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ আর নাকটাইলে যেটা আছে এটা হবে আমাদের কি? ডিসঅ্যাডভান্টেজ। তার মানে ফরটাইলে মানে হলো সুবিধা আর নাকটাইলে মানে হলো অসুবিধা। তার মানে সুবিধা এবং অসুবিধা অসুবিধা নিয়ে কথাবার্তা এক্সপ্রেশন। তারপর ফেরগ্লাইসে এটা, Vergleiche formulieren। ওকে এটা কি হবে? এটা ভাইয়া মানে তুলনা ফেরগ্লাইস, হ্যাঁ তুলনা করা ঠিক আছে। তুলনা করা ওকে, ফর্মুলিয়ন। জি, আমরা জানি ফেরগ্লাইসের অর্থ কি? কম্পেয়ার করা বা তুলনা কম্পেয়ার করা, করা। এটা সবাই আমরা জানি, জের গুড। জি, তারপর মানে ein ইন্টারভিউ machen, একটা ইন্টারভিউ করা। ওকে, দেন লাস্ট ওয়ান যেটা আছে মাইনুং মাইনুঙ্গেন ইন টেক্সটের মানে মতামত প্রকাশ করা টেক্সটের মাধ্যমে। বলছে মাইনুঙ্গেন ইন টেক্সট এন্ড ফেরস্টেহেন। ঠিক জি, আছে, এটা ফেস্টাহেন মানে লেখায়, ফেস্টাহেন মানে হচ্ছে বুঝা। হ্যাঁ মানে আপনার কি, ফেরস্টেহেন মানে বোঝা, আর মাইনুঙ্গেন মানে কি জি, মতামত, আর টেক্সট মতামত। মানে টেক্সটের জি, মাধ্যমে আপনার মতামত বুঝতে পারা। মতামত মিনিংটা বুঝতে হচ্ছে পারা। এরকম। ঠিক আছে, আর এখানে ফেরস্টেহেন যেটা আছে এটা সবাই অর্থ জানি, এটা মিনিংটা হলো টু আন্ডারস্ট্যান্ড। আর মাইনুং মানে ছিল আমাদের কি? অপিনিয়ন বা মতামত। মতামত। ওকে, তারপর পিয়াল তুমি এটা বলো, কি আইগেনে এটা? Die einige eigene Meinung äußern, ওকে, আহ, কিছু মতামত এক্সপ্রেস করা, প্রকাশ করা। প্রকাশ কিছু করা। মতামত কি আপনার? নিজস্ব আই আই নিজস্ব হ্যাঁ, আইগেনে মানে ওন বা নিজস্ব, মানে নিজস্ব হুম, মতামত প্রকাশ করা। প্রকাশ করা। ঠিক আছে, ওকে, নিজস্ব। আর মাইনুং মানে হলো আমাদের কি? অপিনিয়ন। ওকে, তারপর উবা, Opinion, ওবা ফিল্মে এক্সপ্রেশন, ফিল্ম বিষয়ে কথা বলা। ওকে মানে সিনেমা সম্পর্কে কথা বলা। ওকে, দেন ফিল্ম বিশরাইবুং ফারস্টেহেন, ফিল্ম ডেসক্রিপশন নিয়ে, মানে ফিল্ম ডেসক্রিপশন বুঝতে পারা। রাইট, বলছে ফিল্ম বিবরণ। ঠিক আছে, বেশরামুঙ্গেন কি বলছে? ফার্স্ট টাইম মানে আন্ডারস্ট্যান্ড, আর এটা হলো ফিল্মের একটা ডেসক্রিপশন মানে কি? সিনেমার বর্ণনা বুঝা। ঠিক আছে, আলাইন ভাই আপনি ক্লিয়ার? জি। এটা হলো আন্ডারস্ট্যান্ড মানে হলো বুঝা। ওকে, তো এখন দেখেন এখানে আমরা কিছু পিকচার দেখতেছি, তাই না? এই যে একটা মেয়ের ছবি দেওয়া আছে, সে ল্যাপটপে কিছু একটা করতেছে। এখানে আরেকটা মেয়ের ছবি দেখলাম যে সে ফোনে হয়তো কিছু একটা করতেছে। দেন এখানেও কিছু পিকচার আছে। ঠিক আছে, এখানে কিছু পিকচার দেওয়া আছে, এগুলো আমরা দেখতেছি। তো আসলে আমরা এখন কি করব? এখানে দেখেন আইনসের আইনসের আতে কি বলেছে? আলাইন ভাই একটু পড়েন, এখানে কি বলেছে আমাদের? Sehen Sie die Fotos an?
ওকে, আচ্ছা, এখানে ফটোগুলা এখানে দেখতে আনটা বলছে। এখানে আনটা পিছনে কেন বসছে ভাই, একটু বলেন আমাকে। আনজেহেন। হ্যাঁ, আনজেহান এটা ট্রেন্ড বেরেম হ্যাঁ কেন, আমি জি এটি জানতে চাইছিলাম যে এই যে আনজেহান যেটা ট্রেন্ড আছে এটা হলো আমাদেরকে ট্রেন্ড ভ্যারেন্ট ভার্ব, এই কারণে জি আনটা পিছনে বসছে। তার মানে জেহেন জি ডি ফটোস আন, এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে? ফটোগুলো ফটোসিপ দে- দেখতে ফটোগুলো বলছে। দেখেন, হ্যাঁ ফটোগুলো দেখেন, তারপর বাস মার্কড নূরা। নূরা কি হ্যাঁ কি নোরা কি, করতেছে? হ্যাঁ নোরা কি করতেছে, তারপর স্প্রেশন জি সো ড্রিফট, ইয়া ওকে ড্রিট। ওকে এক্সপ্রেশন জি সু গ্রেট, ঠিক আছে, ড্রিট মানে কি? মানে কথা বলেন তিনজনের সাথে, মিনিংটা হচ্ছে এরকম। ওকে, তাহলে ড্রিট। আমরা আসলে এখান থেকে কি করব, এখানে এই পিকচারটা একটু ভালো করে দেখবো আমরা। দেখেন এখানে নোরা কি করতেছে, মনে করেন ল্যাপটপ ডেস্কটপে কিছু একটা করতেছে, তার হাতে এখানে ফোন আছে, এখানে সে ফোন চাপতেছে, দেন কোনো কিছু হয়তো আবার শুনতেছে, তাই না? তারপর তারপর এইসব পিকচার আমরা কি দেখতে পারতেছি, এই যে হাতে কি, এটা কি, এটা হাতে এগুলা কি, আই, আই মানে আই ঠিক আছে, আই মানে ডিম হলো ডিম, একটা ডিম, কিন্তু এটা এখানে কি প্লুরাল, আয়া, ঠিক আছে। আয়া দেন এই ছেলে হাসতেছে এবং কিছু একটা দেখতেছে হয়তো বা ল্যাপটপে, দেন এই মেয়ে কিছু একটা করতেছে এখানে, দেন এখানে সে কি করতেছে, স্কাইপিতে কথা বলতেছে, লাইক এরকম, তাই না? তো এখানে কি কোনো একটা গেমস খেলতেছে, আরেকজন এখানে কি করে উনি, ছবি তুলে ভিডিও নাকি? করতেছে আচ্ছা ভিডিও করতেছে পাশে বৈশা, আর এখানে কি করতেছে, সে হয়তো বা কোনো কিছু টাকা পেমেন্ট করতেছে কার্ড দিয়ে, লাইক এরকম না, জি ঠিক জি আছে। হ্যাঁ তো এই যে পিকচারগুলো, এই যে এখানে আবার টিভিও চলতেছে, অনেক কিছু, এই পিকচারগুলোর মধ্যে অনেক কিছু দেওয়া আছে। তো আমরা আসলে কি কি করব, এই যে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে যেমন ইমেইল চেকেন বা সাইটুং লেজেন, সাইটুং লেজেন মানে কি, মানে নিউজ পেপার পড়া নিউজ পেপার পড়া, নিউজপেপার আর পড়া ইমেল চেকেন মানে কি, ইমেল চেক করা, ইমেল চেক করা ঠিক আছে। মিট ডেসপারেশন, কারোর সাথে কথা বলা, জি ঠিক আছে। জি এখন নোরার সাথে যদি বলেন বা আরেকজনের সাথে কথা বলতেছে, নাম দিলেন মিট ড্যাশ এক্সপ্রেশন, তারপর কি আছে, রাডিও হোরেন মানে কি, রেডিও রেডিও শোনা। শোনা রাডিও শোনা, বেসালেন মানে কি, বিল দেওয়া পেমেন্ট করা পেমেন্ট করা বা বিল দেওয়া, যাই বলেন। দেন ফ্রেন্ডস এর অর্থ কি, টিভি টিভি দেখা দেখা। টিভি ফ্রেন্ডস এর অর্থ টিভি টিভি, টিভি দেখা, ঠিক আছে। জি টিভি দেন দেখা মিউজিক হোরেন জি মানে কি, গান মিউজিক শোনা গান শোনা। শোনা সিং মিউজিক সং শোনা ঠিক আছে। মিউজিক হোরেন মানে গান শোনা। তারপর অ্যাডভান্স হ্যাঁ উনটা লাডেন অথবা ডাউনলোডেন, এটা কি হবে, কিছু 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 ডাউনলোড মানে করা। ডাউনলোড করা দেন স্পিলেন, খেলা করা খেলা sehr gut, দেন নাকরিস্টেন শিকেন, রিপোর্ট মেসেজ পাঠানো পাঠানো ওকে কোনো বার্তা পাঠানো বা কোনো মেসেজ পাঠানো, যাই বলেন। তারপর চ্যাটেন মানে চ্যাট করা, মানে মেসেজিং করা যেটাকে বলি আমরা। তারপর এটা কি, জেরিয়ান জেরিয়ান জেহান মানে কি, সিরিজ দেখা, আমরা বলি না ওয়েব সিরিজ, ওয়েব সিরিজ বলি না আমরা, কোন একটা সিরিজ দেখা। জি জি। তারপর আইন রেসেপ লেজেন, এটা কি হবে, রিসিপ্ট পড়া পড়া রিসিপ্ট পড়া টিকিটস, টিকিটস কাউফেন, এটা কি হবে, টিকেট টিকিট কিনা কিনা ক্রয় করা। টিকিট ক্রয় করা বা টিকিট কিনা, যাই বলেন। দেন টেলিফোনিয়ারেন, যে টেলিফোন করা কথা বলা টেলিফোনে করে ফোনে কথা বলা বা টেলিফোনে কথা বলা। দেন লার্নেন, শিক্ষা। শিক্ষা কোনো কিছু শেখা। তারপর আইনে ভিআর ভিলে যেটা আছে এটা কি বোঝায়, এ আইনে বিআর গগলস। মানে এই যে ভিলে আমরা একটা ওয়ার্ড পড়ছিলাম, ভিলে মানে কি, গ্লাস, মনে আছে, সানগ্লাস। জি আছে জি তার মানে এই জি এই ভাইয়া গ্লাস দিয়ে সে হয়তো কোনো কিছু খেলা দেখেন, যখন ভিডিও গেমস খেলেন, ঠিক আছে, না তখন স্যার, ওই যে চোখে দিয়ে রাখছে না। 3D, হ্যাঁ 3D ক্যামেরার টাইপ আছে না, 3D আপনার চোখে আপনি হ্যাঁ। মানে ওইটার মাঝে একটা গ্লাস গুগলস থাকে, মানে একটা গ্লাস থাকে, মনে করেন আপনি 3D তে যদি কোনো কিছু দেখেন, কোনো একটা গেম যদি খেলেন, তাহলে আপনি যদি মানে পুশ করেন তাহলে দেখবেন মনে হচ্ছে আপনার সামনে আসতেছে, বা 3D মানে এগুলা ব্রিলে মানে কি গ্লাস, ঠিক আছে, মানে সানগ্লাস টাইপ আর কি। এগুলো যখন আপনি ভার্চুয়াল ক্যামেরা হ্যাঁ ঠিক আছে, এইটা যখন আপনি গ্লাস লাগাবেন তখন মনে হবে আপনার সাথে কোনো কিছু ঘটতেছে, আপনি মনে করেন তীর মারতেছে কেউ, তখন মনে হবে যে আপনার শরীরে আসতেছে, লাইক এরকম ফিল আসে আর কি, মানে একদম মানে বাস্তব ফিল যেটা আসে, ঠিক আছে। এটা এগুলো দিয়ে আর কি। তো এটা কোনো পিকচার হয়তো বা আছে এখানে। তারপর আউস লাস্ট প্রোবিয়ারেন মানে কি, আউস প্রোবিয়ারেন মানে কি, চেষ্টা ট্রাই করা মানে চেষ্টা ট্রাই করা করা। চেষ্টা চেষ্টা করা বা কোনো কিছু ট্রাই করা বা ট্রায়াল দেওয়া, যাই ট্রাই বলেন। করা অ্যাডভান্স পোস্টেন মানে কি, মানে কোনো কিছু কিছু পোস্ট করা
Okay, sehr gut. তারপর auf Webseiten Informationen recherchieren, ওয়েবসাইটে কিছু নামে ওয়েবসাইট সার্চ থেকে করা কোনো ইনফরমেশন রিসার্চ করা বা কালেক্ট করা যেটাকে বের বলি করা, আমরা। জি Sehr gut. সংগ্রহ তারপর করা। তারপর einen Link kopieren, একটি একটা লিঙ্ক লিঙ্ক কপি করা কপি একটা করা লিঙ্ক কপি করা। তো এখানে যে ওয়ার্ড মিনিং গুলো দেখছি আমরা বা যে ওয়ার্ড মিনিং গুলো এগুলো কিন্তু সবাই আমরা জানি, ঠিক আছে? সো আপনাদেরকে মিলাতে জি হবে যে কোন পিকচারের সাথে কোন পিকচার না মানে এই পিকচার আসলে কি কি দেখতেছেন, যে কোন কোন ওয়ার্ড গুলা ম্যাচ করতেছে এখানে, যে না যে সে হয়তো বা মোবাইলে কিছু করতেছে, সে হয়তো বা কিছু একটা ডাউনলোড করতেছে, হ্যাঁ এগুলা ঠিক কোনগুলা ভুল সেগুলা আইডেন্টিফাই করবেন আর কি। মানে কোন কোন জি ভাইয়া। কোন কোন ওয়ার্ড গুলা এই পিকচার গুলোর সাথে ম্যাচ করে এটা করতে হবে আর কি। আপনাদের যাদের কাছে বই না একটি স্ক্রিনশট তুলেন। জি ভাইয়া। ইমেল চেক যেটা আছে এটা কি হবে? এখানে কি ইমেল চেক করার মতো কিছু দেখতেছেন? কি মনে হচ্ছে? না না এই না ভাইয়া। এই যে এই মহিলা সে মনে করে গান শুনতেছে আর ইমেল কি চেক করতে পারে না? জি পারে। পারে তার পারে। চ্যাটে না তো হইতে পারে হ্যাঁ চ্যাটেনও হইতে পারে। চ্যাটে তো না ওই যে ফোনের মধ্যে চ্যাট এই যে করতেছে। চ্যাটের হেডা হেডা এই যে তো না খ্রিস্টান এটা হবে কাইন্ড প্রবলেম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা তার মানে আচ্ছা ইমেল দিলাম এটা। সাইটুং লেজেন কোনো কিছু কি ছিল মানে পেপার পড়তেছে এরকম কিছু নাই নাই, না তার মানে এটা হবে না। আচ্ছা ইমেল চেকেন এটা দিলাম, সাইটুং লেজেন্ডটা দিলাম না। মিট ড্যাশ এক্সপ্রেশন, কেউ কি কারোর সাথে কথা আছে বলতেছিল? জি হ্যাঁ ভাইয়া এটা জি আছে। ছিল, এই যে এখানে কথা ওই যে বলতেছিল। নিচে। জি দেন রাডিও হোরেন, এটা জি ওই যে আসবে। এটা মিউজিক যে মিউজিক আর রাডিও দুইটাই হইতে পারে ওই হ্যাঁ যে দুইটাই কানে হইতে যেহেতু পারে, ইয়ে হ্যাঁ আছে এফএম রাডিও এটা হইতেই পারে, ঠিক আছে। বেসালেন পেমেন্ট, জি আছে এটা তো আছে আছে ওই যে এই যে এখানে পেমেন্ট করতেছিল তাই না? ওকে ভেরি গুড। তারপর ফ্রেন্ডজেন টেলিভিশন, জি ভাইয়া এটাও এটাও আছে। আছে এটাও ছিল কোথায় জানি, আছে এই যে এখানে। ওকে তারপর মিউজিক হরেন এটাও হবে, কারণ রাডিও জি এটা মিউজিক। ওইটাই হতে ওকে পারে। তারপর অ্যাডভান্স হেরুন্টেলাডেন, কোনো কিছু ডাউনলোড করতেছে, এটাও হবে। এই যে এখানে মনে হয় এই দেখাচ্ছে যে এরকম কিছু। ওকে তারপর স্পিলেন, ওই যে বিয়ার গগলস পরে হ্যাঁ খেলাধুলা করতেছে এই যে এটা। জি তারপর নাক্রিস্টেন শিকেন, কোনো এসএমএস সেন্ড করা বা কোনো বার্তা সেন্ড করা, প্রথমটা এটা ক্লিয়ার এটাই হবে হতে পারে। এই যে হইতে পারে এটা। ওকে তারপর চাটেন এটাও হইতে পারে এটা। দেন জি জি জিরিয়ান বা সিরিয়ান জেন মানে কোনো সিরিজ দেখা, এটা কি হবে? এটা দেখি না এটা তো টিভি চলতেছে, এটা এটা কোনো সিরিজ মনে হচ্ছে না, জি এটাও ঠিক আছে হ্যাঁ এটা হইতে হইতে পারে পারে হ্যাঁ। তারপর আইন রিসেপ্ট ইজ লেজেন, এটা দেখি না এটা কি ছিল কোনো টাইপ? না না এরকম কিছুই ছিল না, এটা হবে না। দেন টিকিটস কাউফেন, এটা হইতে পারে যেহেতু পেমেন্ট হতে করতেছে পারে ওই যে পেমেন্ট আচ্ছা এটা পেমেন্ট যেহেতু করতেছে এটা তো মনে করেন রেস্টুরেন্টের পেমেন্ট, এটা এখানে তো কোনো কিনু বা কোনো কিছু তো দেখতেছি না আমরা, এটা ভাইয়া রেস্টুরেন্টের তাহলে পেমেন্ট, ওই এটা দিব অনলাইনে তো টিকিট না, করতে এটা পারে। এটা দিব না আমরা। তারপর টেলিফোনিয়ারেন, জি এটা আছে। টেলিফোনিয়ারেন কথা বলতেছিল কি কেউ? ওইটা এই ওইটা ওই তো যে না বুঝাই এটা এটা ভিডিও করে কথা। এটা স্কাইপ স্কাইপে, এটা স্কাইপেন থাকার কথা। আচ্ছা ঠিক আছে তাও ধরলাম যে টেলিফোনিয়ারেন করতেছে। ওকে দেন লেয়ারেন, আছে লেয়ারেন ওই যে ডিম নিয়ে গবেষণা করতেছে ওকে তারা কোনো কিছু নিয়ে হয়তো গবেষণা করতেছে। জি ওকে জিয়ার গুড। তারপর আইনে ভিআর যেটা ভ্রিলে, এটা এই যে এটাও তো আছে, আছে। এই যে এটা আছে, জি জিয়ার গুড। এটা আছে জি তারপর আউস প্রোভিয়ারেন মানে কোনো কিছু ট্রাই করা, এটাও এটা মেবি একসাথে আছে ভাই ওই যে ডিম বাইরে নিয়ে না কোনো না কিছু এটা বানানোর। একসাথে এটা কোনটা ভাইয়া হবে? ওই যে এটা হ্যাঁ একসাথে এটা তো একসাথে আইনে ভিআর ভিলে ausprobieren হ্যাঁ আলাইন ভাই কি বলতেছেন বলেন। মানে ওই হাউস প্রবিয়ারেন্টটা অন্যটার সাথে একসাথে ট্রাই করা, ভাইয়া ওইটাই তো হইতে পারে ওই যে পেমেন্ট করতেছে ওইখানে একটু মনে না হচ্ছে এই যে এই যে হাউস আইনে প্রোভিয়ারেন ফেয়ার এটা হবে ব্রিল না। আইন ফাওয়ার ব্রিলে হাউস প্রবিয়ারেন্ট এটা একসাথে এটা হইতে পারে, হ্যাঁ এটা ঠিক আছে। এই যে আইনে ভিআর ভিলা হাউস প্রোভিয়ারেন, হ্যাঁ এটা হলো একসাথে একটা ওয়ার্ড, জি ঠিক আছে। ওকে তার মানে এই যে জি এটা ইন টোটাল এটাই হবে। ওকে আহ, তারপর অ্যাডভান্স পোস্টেন কোনো কিছু পোস্ট করা, করা
কোনো কিছু এটা কি পোস্ট করতেছে? মোবাইল ওয়ালার উপরে আছে। হতে পারে। নাই না, এখন ভাইয়া দিব না, ওই কোনো কিছু দেখা যাচ্ছে না এরকম। তারপর auf Webseiten Information recherchieren, এটা প্রথমটা এই যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে বা কোনো কিছু করতেছে, ডাউনলোড করতেছে বা রিসার্চ করতেছে, লাইক এরকম। তারপর einen Link kopieren, কোনো লিংকের এটা কোনো নাই। কাহিনী দেখতেছেন? ওই- নাই না, এখানে মানে কিছুই আমরা দেখি নাই। ওকে, তাহলে সবাই ক্লিয়ার আমরা এটা। এখন বে নাম্বার যেটা আছে, ঠিক আছে, বে নাম্বার শরীফ আপা আপনি একটু পড়েন বে নাম্বারটা কি বলা আছে এখানে। welche Medien und Geräte haben Sie gestern benutzt? হুম, Ja. অর্থ কি? Med Medien, welche Medien und Geräte haben Sie কোন gestern med- benutzt? মিডিয়ান বলতে কি হচ্ছে? মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, media, কোন ইউটিউব। media হ্যাঁ, এবং গ্যারাটে মানে কি? geräte ডিভাইস, ওইটা এখন ভাইয়া ডিভাইস জি বলছে ও আপনি জি কোন আচ্ছা মিডিয়া মানে এবং ডিভাইস haben Sie এবং gestern benutzt, জি গতকালকে আপনি ব্যবহার ইউজ করেছিলেন। আপনি ব্যবহার করেছেন জি গতকালকে আপনি ইউজ করেছিলেন বা গতকালকে আপনি ব্যবহার করেছিলেন। তারপর জি Kreuzen Sie an und vergleichen Sie im Kurs মানে আপনি চিহ্নিত করেন আহ, হ্যাঁ, মার্ক করেন বা আপনার চিহ্নিত করেন এবং কম্পেয়ার করেন। vergleichen Sie মানে কম্পেয়ার করেন। machen Sie eine, যে কি বলছে? machen Sie eine Kursstatistik ওকে, মানে একটা কি করবেন? স্ট্যাটিস্টিক হ্যাঁ, কোর্স স্ট্যাটিস্টিক মানে একটা Statistik পরিসংখ্যান একটা তৈরি করেন। মূল কথা হচ্ছে আর কি এটা। কিন্তু আমরা এরকম ভাবে করবো না। যেমন আপনাকে করতে বলছি জানেন যে এখানে যে অনেকগুলো নাম দেওয়া আছে, যেমন ডের কম্পিউটার, দাস হ্যান্ডি, দাস বুক, দাস রাডিও, ঠিক আছে, এগুলো যে নাম দেওয়া আছে, আপনি গতকালকে কোনটা ইউজ করেছিলেন। এখন বলছে মার্ক করার জন্য। মনে করেন আমি ল্যাপটপ বা আপনি কম্পিউটার ইউজ করেছিলেন, আপনি মার্ক করলেন। বা অন্য কেউ রাডিও ইউজ করেছিলেন, রাডিওতে মার্ক করলেন, ঠিক আছে। অন্য কেউ মনে করেন সাইটুন পড়েছিলেন, আপনারা একজন মার্ক করলেন, লাইক এরকম। তো আমরা এরকম ভাবে জি শিখবো না, আমরা সেন্টেন্স মেকিং শিখবো। যে আমি গতকালকে ল্যাপটপ ইউজ করেছিলাম, আমি গতকালকে হ্যান্ডি ইউজ করেছিলাম, ঠিক আছে, আমি গতকালকে সাইটুন পড়েছিলাম, ঠিক আছে, আমি গতকালকে স্মার্ট ওয়াচ ব্যবহার করেছিলাম, আমি জি গতকালকে মনে করেন ট্যাবলেট ইউজ করেছিলাম, তারপর আমি গতকালকে বই ইউজ করেছিলাম বা আমি বই পড়েছিলাম, লাইক এইরকম সেন্টেন্স আপনাদেরকে লিখতে হবে। কথা কি বুঝতে জি পারছেন? কারণ এটা করলে কি হবে, জি আপনি ভাইয়া। আপনি কিছু সেন্টেন্স শিখলেন। আর এই যে মার্ক করে এখন আসলে কোনো লাভ নেই। মার্ক করলে আমাদের কি কোনো লাভ আছে? আমরা শুধু মার্ক করে চলে গেলাম, তো এটা তো আদৌ কোনো লাভ নাই, ঠিক আছে। সো আমি জি কয়েকটা মার্ক করে দিব, যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন। যে আমি গতকালকে এটা করেছিলাম, লাইক এরকম। আমি মার্ক করে দিব যেগুলা, এগুলো নিয়ে আপনারা লিখবেন। জি ভাইয়া। যেমন কম্পিউটার বা ল্যাপটপ যাই বলেন, হ্যান্ডি, রাডিও আমরা কি করি? শুনি, ঠিক আছে। এটা আমি রাডিও শুনেছিলাম গতকালকে, এটা বলে এটা বলে ফেলবেন আর কি। তারপর পাঁচটা হয়েছে, হ্যাঁ পাঁচটা। এই পাঁচটা দিয়ে পাঁচটা সেন্টেন্স লিখবেন আপনারা, যে আমি গতকালকে এটা ইউজ করেছিলাম, লাইক এরকম, ঠিক আছে। জি সবাই ভাইয়া। বুঝতে পেরেছেন কি করতে হবে? জি ভাইয়া। এইটা জি ভাইয়া। এই যে আমি যে গতকালকে এটা ইউজ করেছিলাম, এটা কিভাবে লিখবেন? ich habe আচ্ছা, বললেন না, আনসার বললেন না। মানে বলতেছি জিনিসটা কি, প্রেজেন্ট টেন্সে নাকি পারফেক্ট নাকি প্রেটেরিটিভ? perfect পারফেক্ট, Perfect. নট প্রেটেরিটিভ। জি Perfect. ও সরি হ্যাঁ, পারফেক্টে, ঠিক আছে। আর পারফেক্টের স্ট্রাকচার আমরা সবাই এখানে যারা আছি সবাই খুব ভালো করেই জানি। সো একটু চেষ্টা করেন, দেন আমরা একসাথে করবো এটা। ওকে, তাহলে আলামিন ভাই আপনি আমাকে বলেন কি দিয়েছেন, যে welche Medien und Geräte haben Sie gestern
benutzt। এটা অর্থ কোথা থেকে এসেছে? benutzen, ঠিক আছে? আমরা একটা জিনিস জি পড়েছিলাম মনে আছে, পারফেক্টের সময় একটা রুলস ছিল যে বে এবং ফেয়া যদি প্রথমে থাকে তাহলে গে জি বসে না সামনে, প্রথমে গে বসে না, প্রথমে গে বসে না, শেষে শুধু শেষে শুধু কে বসে শেষে টে বসে, টে বসে। তার মানে বেনুটসেন থেকে হয়েছে কি বেনুটস। বেনুটস। বেনুটস তো আলামিন ভাই একটা সেন্টেন্স বলেন যে আমি গতকালকে এটা ইউজ করেছিলাম, কোনটা ইউজ করেছিলেন একটু বলেন শুধু আমাদের, আমরা একটু শুনি। habe den Computer gestern benutzt. ওকে, ich habe den Computer gestern benutzt, তাই না? benutzt। আর এখানে দেন কম্পিউটার কেন হয়েছে? কারণ কম্পিউটার এটা অ্যাকুজেটিভ। কি ইউজ করেছিলেন? আর আমরা জানতাম কি দিয়ে কোয়েশ্চেন করলে যা পাবো তা তা হচ্ছে অ্যাকুজেটিভ। আগুজাটিভ এটা অ্যাকুজেটিভ। accusative. তার মানে ich habe den Computer gestern benutzt। sehr gut। Ich habe gestern বললে তো ভাইয়া হবে আগে Ich হ্যাঁ habe gestern den Computer benutzt হ্যাঁ, কাইন প্রবলেম, কোনো সমস্যা নাই, যেটি বলেন এটাই হবে, সমস্যা নেই। পিয়াল তুমি আমাকে বলো, তুমি একটা সেন্টেন্স বলো যে তুমি কি দিয়েছো। Ich habe das Radio gestern gehört. একটু ওয়েট, আমি একটু মুছে নেই। হ্যাঁ পিয়াল বলো। Ich habe ich habe das Radio das Radio gestern gehört. gestern gehört। Gehört. gehört, তাই না? ich habe das Radio জি। gestern gehört। sehr gut। শরীফ আপু আপনি একটা সেন্টেন্স বলেন। Ich habe gestern die Zeitung gelesen ich habe gestern die Zeitung gestern জি die Zeitung gelesen gelesen। ঠিক আছে? তো এগুলো কিন্তু সবগুলো পারফেক্ট, যে আমি গতকালকে সাইটুং পড়েছিলাম, আমি গতকালকে রাডিও কি শুনেছিলাম, আমি গতকালকে শুনেছিলাম। কম্পিউটার ইউজ করেছিলাম, লাইক এরকম, তাই না? very good। জি দেন সোনিয়া আপু আপনি একটা সেন্টেন্স বলেন। জি ভাইয়া, ich habe gestern das Handy gekauft. ওকে, ich habe gestern das Handy না, উচ্চারণটা হ্যান্ডি হবে, হ্যান্ডি gekauft। অথবা আপনাকে যেহেতু বলছে কি ইউজ করেছিলেন, এখানে কাউফেন কথাটা তো আর আসবে না, তো আপনি যেহেতু জি, বলছেন এই জন্য লিখা, আপনি বলতে পারেন ich habe gestern das Handy benutzt। benutzt। ঠিক আছে? আর আপনি জি ভাইয়া, গেকআউট মানে কিনেছিলেন এটা বলছেন, কিন্তু আপনি এটা দিবেন অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আর কি benutzt। benutzt, জি মানে বুঝতে ইউজ পারছি। করেছিলাম। ওকে, সবাই ক্লিয়ার সেন্টেন্স গুলা? জি ভাইয়া ওকে জি ওকে, ভাইয়া, very good। জি ভাই। তো এখন আমরা একটা হরেন শুনবো, ঠিক আছে? এই হরেনে কি করতে হবে দেখেন, এখানে সয়ের আতে কি বলা আছে? শরীফ আপু একটু বলেন তো। Hören Sie das Gespräch von Nora und ihrem Bruder Sven ওকে, und notieren Sie বলছে যে Hören Sie das Gespräch von Nora মানে নুরা এবং তার ভাই স্পেন হুম, মানে ওরা কথাবার্তা বলছে, ওইটা আপনি শুনেন উন্নতির এবং মানে আপনি চিহ্নিত করেন, নোট করেন was haben die beiden online gemacht ওকে, বাইডেন মানে কি? মানে তারা কি অনলাইনে কি উভয়ই করেছে করেছিল, তারা উভয়ই অনলাইনে কি করেছিল? ওকে, বাইডেন মানে কি ভাইয়া বোথ উভয়, বাইডেন মানে বোথ both, বা উভয়, ঠিক আছে? তার মানে এখানে বলছে যে হোরেন ও জি দাস গেস্প্রেশ ফর নোরা und ihrem Bruder sind unnotieren Sie। তার মানে বলছে নোরা এবং তার ভাই, ঠিক আছে, সোবেনের মধ্যে কথাবার্তা গুলো শুনুন, এখন আপনি কি করুন, নোট ডাউন করুন। Was haben জি die beiden online gemacht? ঠিক আছে, তারা অনলাইনে কি করছিল, মানে তারা দুইজন বা জি তারা উভয়ই অনলাইনে কি করেছিল। তার মানে নোরা আসলে কি কি করেছিল অনলাইনে, সাইটুম গ্যালেজেন একটা বলা আছে, দেন আর কি কি অপশন সে বলবে যে অনলাইনে সে কি কি করেছিল, করে শুনবেন। আর জি জিএন যেটা আছে, উনি অনলাইনে কি কি করেছিল সেটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সবাই কি ক্লিয়ার কি করতে হবে? জি জি ভাইয়া ভাইয়া। জি ভাই। তো আমি একটু হরেনটা স্টার্ট করি, একটু ভালো করে ঠান্ডা মাথায় শুনবেন। স্টার্ট করতেছি আমি।
খাতা কলম হাতে নেন, স্টার্ট করতেছি। Hi Sven, willst du auch einen Tee? Danke, gern. Was machst du denn gerade? Ach, da gibt es so eine Online-Umfrage zum Thema Medien. Echt? Und was sind das für Fragen? Na, zum Beispiel, was ich gestern online gemacht habe. Und? Na, beim Frühstück lese ich ja immer die Zeitung online. Und in der Arbeit musste ich Artikel recherchieren und lesen. Und wahrscheinlich E-Mails schreiben. Genau. In der Arbeit lese und schreibe ich bestimmt so 1 bis 2 Stunden E-Mails. Mindestens. Und in der Freizeit checke ich auch noch meine privaten Mails. Machst du das auch in der Arbeit? Nee, dafür habe ich gar keine Zeit. Aber in der Pause oder wenn ich mit der U-Bahn fahre, da habe ich ja mein Smartphone. Oder abends auf meinem Tablet. Und abends hast du wahrscheinlich wieder eine Serie geschaut und ein Handyspiel gespielt. Gestern Abend nicht, aber eigentlich hast du ja recht. Gestern war ich mit Matthias essen. Aber ein paar Minuten habe ich bestimmt auch mal was gespielt. Und du? Bist du immer online? Immer online. Naja, also gestern habe ich ein paar Fotos gepostet und Nachrichten geschrieben. Und sonst? Ach ja, ich habe mir ein paar Songs runtergeladen. Und du hast doch bestimmt eine Serie gesehen. Ja, schon. Kevin war abends da. Wir haben zuerst ein paar Videos angesehen und danach noch so eine coole Serie. Und das war alles. Nicht mehr. Puh. Also natürlich habe ich was im Internet gelesen. Ach ja, Kevin und ich haben noch Kinotickets gekauft. Na, also bist du ja auch ganz schön viel online. Klar, ich habe ja auch nie was anderes gesagt. কিছু কিছু কি মার্ক করতে পারছেন যে নোরা কি করছিল আসলে অনলাইনে, দেন জিম কি করতেছিল আপনার অনলাইনে? পত্রিকা পড়ছে, তারপরে ইমেল চেক করছে। জি এটা কে ইমেল করছে? কে করেছে এগুলা? নোরা নোরা? নোরা 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 আর স্পেনে তো ইমেল schreiben বলছে, ইমেল লিখছে, গেলেছেন তারপর ভিডিও গেম দেখেছিল। তারপরে ফটোজ জি হ্যাঁ, একটা বলছে। তার মানে জিম কি করেছিল? এই যে ফটোজ গে পোস্টেড করেছিল, জি না ক্রিস্টেন গেস্ট্রাইভিন এগুলো করেছিল, প্রেসক্রাইবেন করেছিল, ঠিক ভিডিও আছে? দেখেছিল। ভিডিও দেখেছিল, ভিডিও গেজেন, গেম খেলেছিল তো। ঠিক আছে? তারপর ইন্টারনেটে কোনো কিছু পড়েছিল, ইন্টারনেট অ্যাডভান্স জি গেলেজেন, আর আরেকটা অপশন বলছিল, গেলেছেন লাস্টে বলছিল যে কিনু টিকিটস গেকাউফট, এরকম বলেছিল, তাই না? এটা কার ক্ষেত্রে জি ছিল? জিভেনের ক্ষেত্রে। আর নোরার ক্ষেত্রে যেগুলো ছিল এগুলো কি ছিল অ্যাকচুয়ালি? সাইটুং টাইটন গেলেছেন গেলেজেন, এটা হচ্ছে শেয়ার্ড তারপরে আইটেম, ইমেল এটা হচ্ছে শেয়ার্ড ইমেল চেকেন। কোন গেলেজেন করছিল আপনার এই যে ইমেল, ইমেল ঠিক আছে? ইমেলস জি গেলেজেন, ঠিক আছে? প্রাইভেট মানে প্রাইভেট ইমেল যেগুলো ছিল এগুলা কি করেছিল? জি গেলেজেন করেছিল। আর কি জানি স্মার্টফোন দিয়ে কোনো কিছু খেলেছিল, লাইক এরকম ছিল কথাবার্তাগুলো, তাই না? এখন আবার জি একটু জি শোনাই, আবার একটু শুনেন, সেকেন্ড টাইম, লাস্ট বার। Hi Sven, willst du auch einen Tee? Danke, gern. Was machst du denn gerade? Ach, da gibt es so eine Online-Umfrage zum Thema Medien. Echt? Und was sind das für Fragen? Na, zum Beispiel, was ich gestern online gemacht habe. Und? Na, beim Frühstück lese ich ja immer die Zeitung online. Und in দেখতেছেন সে কি কি করতেছে অনলাইনে, সে কিন্তু বলতেছে এগুলো und এবং der Arbeit musste ich Artikel recherchieren und lesen. বলছে ইন der Arbeit, মানে অনলাইনে তার কি করতে হয়? ইন der Arbeit musste ich Artikel recherchieren und lesen. Okay, Und wahrscheinlich E-Mails schreiben. Genau. দেখেন এই কথাটা কে বলছে? এই ছেলে বলছে যে ভার্সন মোস্ট যে প্রবাবলি তুমি ইমেইলও তুমি মানে শ্রাইবেন করো, মানে ইমেইলও লিখো। বরাবর। দেন উনি বলছে জি গেনাও, তো গেনাও মানে কি? genau রাজি, মানে হ্যাঁ এটা করি রাজি আমি, ঠিক আছে? এটা এরকম আর কি কথাটা বলছে যে und wahrscheinlich E-Mails schreiben, দেন ওই মেয়ে বলছে গেনাও, তার মানে এই কাজটাও সে করে। নোরা? In der Arbeit lese und schreibe ich bestimmt so 1 bis 2 Stunden E-Mails. Mindestens. Und in der Freizeit checke ich auch noch meine privaten Mails. দেখেন সে কি করে, ফ্রাইসাইডে কি করে? আপনার অবসর শেখে সময় ich প্রাইভেট ইমেল মেল। auch noch meine private emails, মানে অবসর সময় সে তার প্রাইভেট ইমেলগুলো চেক করে, এটা বলতেছে সে। ওকে, Machst du das auch in der Arbeit? Nee, কি বলছে? machst du das auch in der Arbeit, মানে তুমি কি তোমার কাজের সময় এটা করো কিনা, মানে প্রাইভেট ইমেল চেক করো কিনা, বলছে নেই। ওকে, nee কখনো। never dafür habe ich gar keine Zeit.
Aber in der Pause oder wenn ich mit der U-Bahn fahre, da habe ich ja mein Smartphone. Oder ওকে, যখন সময় পায় সে কি করে, স্মার্টফোন দিয়ে কিছু একটা করে। ওকে, abends auf meinem Tablet. Und abends hast du wahrscheinlich wieder eine Serie geschaut und ein Handyspiel gespielt. Gestern Abend nicht. Aber eigentlich hast du ja recht. Gestern war ich mit Matthias essen. Aber ein paar Minuten habe ich bestimmt auch mal was gespielt. Und du? Bist du immer online? Immer online. কি বলছে, বিজ দু ইমা অনলাইন, ইমা অনলাইন। আচ্ছা, তারপরে সে কি বলবে? Naja, also gestern habe ich ein paar Fotos gepostet und Nachrichten geschrieben. তার মানে কি করেছে, ফটোস ফটো গেপোস্টেড। পোস্ট করছে আর ঠিক আছে। নাকরিস্ট geschrieben ওকে, এবং করেছে। নাকরিস্ট গেশরাইবেনও আচ্ছা, করেছে। লেখছিল। sehr gut। Und sonst? und sonst মানে মানে আর কি করে সে, মনে করতেছে। Ach ja, ich habe mir ein paar Songs runtergeladen. Und du তার মানে সংস কি করেছে, গেলার্ডেন মানে ডাউনলোড করেছে এটা মেবি। ওকে, runtergeladen, ঠিক আছে, জি runtergeladen। আর যেটা আমরা জানি যে herunterladen। জি hast doch bestimmt eine Serie gesehen. Ja, schon. কি বলছে, und hast du doch bestimmt die eine Serie gesehen, মানে সিরিয়াল মানে সিরিজ তুমি দেখো কিনা, বলছে ইয়া শোন মানে সিরিজও তাহলে দেখছিল সে। Kevin war abends da. Wir haben zuerst ein paar Videos angesehen und danach noch so eine coole Serie. Und das war alles. Nicht mehr. Puh. Also natürlich habe ich was im Internet gelesen. Ach ja, Kevin und ich haben noch Kinotickets gekauft. Na, also bist du ja কি করেছে দেখেন, কিনো টিকিটস কাউফ করেছিল, কেভিন এবং সে মিলে কিনো টিকিটসও কিনেছিল। auch ganz schön viel online. Klar, ich habe ja auch nie was anderes gesagt. এখন কি ক্লিয়ার হয়েছে না আরেকটু বলেন তো? জি আচ্ছা, তাহলে আমরা একটু লিখি যে নোরা আসলে কি কি করেছিল। যে আপনারা এখানে সাইটুং গেলেছেন, আর কি কি শুনছেন? কাজের মধ্যে সে আর্টিকেল কাজের আর্টিকেল গুলো দেখেছিল। আর্টিকেল কি রিসে শেয়ারেন বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ শেয়ারেন und gelesen বলেছিল, তাই না? জি gelesen, তারপর সাইটুং gelesen, দেন আর কি বলেছিল, যে ইমেইল ইমেল চেক ইন। প্রাইভেট ইমেইলস, তাই না? প্রাইভেট জি প্রিফার্ড প্রাইভেট ইমেইলস কি করেছিল? চেক ইন সেকেন্ড, আর কি করেছিল? gelesen মানে ইমেল und মনে করেন ইমেল gelesen, এটা তো করেছিল। schreiben তো করে না, schreiben তো করে, জি ইমেল schreiben করে। দেন আর কি ছিল? স্মার্টফোন দিয়ে কোনো কিছু খেলেছিল, স্মার্টফোন ডিসপ্লে স্মার্টফোন স্পিলার এটা কার? এগুলো হলো নোরার, নোরার। ঠিক আছে। এই যে কথাগুলো এগুলো হলো সব নোরার কাহিনী, এগুলা সব তার। আর জিম যেটা ছিল, এগুলা কি কি ছিল আমাদের? নাকরিস্টেন শিনকেন প্রথমেই ছিল ফটোস গেপোস্টেড ছিল, তারপর মুজিক herunterladen নাকরিস্টেন geschrieben দেন আর কি ছিল? সংস ছিল, তাই না? songs জি herunterladen runtergeladen হ্যাঁ, runtergeladen বলেছিল, herunterladen বলে নাই, এখানে runtergeladen বলেছিল। তারপর ভিডিও এবং ভিডিওস und Serien gesehen gesehen, তাই না? আছে একটা Serien gesehen, তাই না? তারপর আর কি লাস্টে কি করেছিল জানি?
এই যে কি টিকিট কি ওরা জানি করছে কিনেছিল, কিনু। হ্যাঁ কিনো Ticket টিকেটস gekauft নাকি জি gekauft. কিনো টিকেটস gekauft কাউফ। মোটামুটি এগুলোই ছিল, তাই না? আর আমরা আশা করি হুম। সবাই বুঝতে পেরেছি এই পয়েন্টটা, রাইট? জি sehr gut. এখন দেখেন এখানে 4টা ওয়ার্ড আছে। এখানে বলছে বে নম্বরে কি বলেছে যে was machen Sie wie oft mit dem Handy? বলছে was machen Sie wie oft mit dem Handy? মানে আপনার যে হ্যান্ডিটা আছে আপনি কেমন ইউজ করেন সেটা অফট। অফট মানে কি প্রায়ই। প্রায় প্রায় মানসপাল মানে কি সামটাইমস বা মাঝে কখনো মাঝে, কখনো sometimes সামটাইমস। মাঝে মাঝে জি কারণ অফট এটার মিনিংটা হচ্ছে অফেন বা প্রায়ই। মানসপাল মানে কি সামটাইমস sometimes মানে মাঝে মাঝে। আর জেলটেন মানে কি রেয়ারলি মানে খুবই কম। Really. রেয়ারলি, কদাচিৎ। কদাচিৎ বা রেয়ারলি মানে খুবই কম। আর নি মানে কি নেভার কখনো না না নেভার, কখনো কখনো না। বুঝতে পারেন এটা ভুল হয়েছে, একটু ওয়েট। তার মানে নি মানে হলো নেভার মানে কখনোই না, ঠিক আছে? তো এই যে ওয়ার্ডগুলো আছে একটা হলো অফট মানে প্রায়ই, মানসপাল মানে কি সামটাইমস বা মাঝে মাঝে, জেলটেন মানে কি রেয়ারলি মানে খুবই কম, রিয়ালি আর নেভার মানে হলো কখনোই না, ঠিক আছে? তো এই সেন্টেন্স মানে এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু একটা সময় বোঝায়, তাই না? যে অ্যাডভার্ব টাইপ, ঠিক আছে? অ্যাডভার্ব টাইপ আর কি, মানে প্রায়ই, মনে করেন আমি প্রায়ই কিছু একটা করি, আমি মাঝে মাঝে এটা করি। তো অফ দিয়ে যদি বলি, শরীফ আপু আপনি কি একটা সেন্টেন্স লিখবেন? অফ মানে প্রায়ই, আপনি যে জিনিসটা প্রায়ই করেন, জি ভাইয়া একটা কি সেন্টেন্স লিখতে পারেন আপনি? ich lese ওকে, ich lese, ich lese oft Deutsch Buch ওকে। সোনিয়া আপু আপনাকে সেন্টেন্স বলেন মানসমাল দিয়ে, মানে সামটাইমস। উম, কি বলবো আহ কেনাকাটা করে তত পাইলে করা যাইতো না কি হবে? আচ্ছা ভাইয়া অন্য কেউ বলো। না অবশ্যই পারবেন না, অবশ্যই পারবেন, বলেন। আমি মাঝে মাঝে এটা করি, আমি মাঝে মাঝে মাংস রান্না করি, আমি মাঝে মাঝে চিকেন রান্না করি, জি আমি মাঝে মাঝে পিজা ich খাই, koche জি মাঝে মাঝে পিজা খাই, কি বলবেন তাহলে? জি ভাইয়া ich ich koche manchmal Rundfleisch বা Rindfleisch ঠিক আছে, দেখেন জি তার মানে আপনি বলতেছেন যে ich koche manchmal, manchmal Rindfleisch Rindfleisch মানে কি? বিফ, গরুর গরুর মাংস গরুর মাংস, ঠিক আছে? very good. আলাইন ভাই আপনি জেলটেন কদাচিৎ এটা দিয়ে একটা সেন্টেন্স বলেন। আলাইন ভাই ich ich spiele হ্যালো হুম হুম মানে শুনতেছি ভাই আমি বলেন। ক্রিকেট তেমন একটা খেলি না, মানে এটা বুঝাইতে চাইছিলাম। ওকে ich ich spiele বলেন। জেলটেন নাকি ich spiele selten কি বলবেন? ক্রিকেট? ক্রিকেট। ক্রিকেটই বলেনি বুস্টার ব্যান্ড একটু আলাদা আর কি। আচ্ছা এখানে তো বোঝা যাচ্ছে না, জি বুঝছি এই বুস্টার ব্যান্ড একটু জি এখানে সি এর লিখতেছি জায়গায় সি কেজি এর মেবি জায়গায় কে হবে? কে হবে এটাই এরকম ক্রিকেট আর কি। তার মানে ich spiele selten ক্রিকেট মানে আমি খুবই রেয়ারলি ক্রিকেট খেলি আর কি, লাইক এরকম। দেন পিয়াল
তুমি নি বলো, নেভার যেটা, এটা দিয়ে তুমি কি করবা সেন্টেন্স? Ich höre nie Radio. Ich höre nie Radio. ঠিক আছে, তার মানে দেখেন এই চারটা ইউজ কি বুঝতে পারছেন? যে অফট, জি মানসমাল, ভাইয়া, জেলটেন, নি, এই চারটার ইউজ কি ক্লিয়ার? জি 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 ভাইয়া। ভাইয়া। ওকে, sehr gut. দেন দেখেন 3 নম্বরে যেটা আছে, এখানে বলছে যে wie heißt das in ihrer Sprache Ergänzen-Sie? ঠিক আছে, মানে এগুলো কি আপনার দেশের ভাষায় বা আমাদের যে বাংলা ভাষা আছে এই বাংলা ভাষায় কি করে কি বলে আপনি কমপ্লিট করেন। যেমন ইংলিশে বলছে টু পোস্ট, কোনো কিছু পোস্ট করা, ডয়েচে বলে পোস্টেন, আর এটা দিয়ে একটা সেন্টেন্স লিখেছে যে পোস্টেস দু মানসমাল অ্যাডভার্স। এটার মিনিংটা কি শরীফ আপু? পোস্টেস দু তুমি কি মাঝে মানস মাঝে তুমি কি মাঝে মাঝে পোস্ট করো, কিছু পোস্ট করো? হ্যাঁ, তুমি কি মাঝে মাঝে কোনো কিছু পোস্ট করো? ওকে, করো, জিয়ার জি। গুড। দেন টু ব্লগ মানে ব্লগ ইন করা, মানে ব্লগ করা। আর এখানে কি আছে, এয়ার ব্লগড উবা জাইনে রাইজেন। এটা আমাকে পিএল তুমি বলো এটার মিনিংটা কি হবে? এয়ার ব্লগড উবা জাইনে রাইজেন। Er bloggt über seine Reisen. হুম, সে ভ্রমণ বিষয়ে লেখালেখি করে। ব্লগ বলতে ব্লগিং করা আর কি, মানে লেখালেখি ঠিক ব্লগিং না, করা। এই যে ভিডিও, এই যে বলে না আমি এখানে গিয়েছি ওখানে গিয়েছি এরকম আর কি, মানে তোমার ঠিক আছে। তারপর রাইজেন মানে সে একটা কোথাও যদি ভ্রমণ করতে যায় তাহলে সেটা ভিডিও করে ফেসবুকে আপলোড করে, মানে ব্লগিং করে, লাইক এরকম আর কি। ওকে ওকে ওকে। ওকে, তারপর এখানে আছে টু ডাউনলোড, এটা ডয়েচে বলে ডাউনলোডেন অথবা হেরুন্টারলাডেন অথবা রুন্টারগেলাডেন। দেন এখানে বলেছে কি দু কানস্ট ডি ডাটে ডাউনলোডেন, এটা আলমিন ভাই আপনি কি বলবেন? Du kannst die Datei downloaden. তুমি কি ডাটা ডাউনলোড কি এখানে হবে না তো, এটা এখানে তো এখানে কিন্তু হবে কোয়েশ্চেন না, না, তুমি 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 পারো, ডাটা ডাউনলোড করো? তুমি হ্যাঁ করতে তুমি পারতে করতে পারো পারো করতে পারো, করতে হ্যাঁ পারো। করতে পারো। যেহেতু যেহেতু মডেল ভার্ব আছে আর মডেল ভার্ব থাকলে মেইন ভার্বটা লাস্টে চলে যায়। ওকে, sehr gut. জি দেন টু মেইল মানে মেইল করা, ঠিক আছে। Ich habe জি। Ihnen die Informationen gemailt, এটা বলেন, আপনি বলেন সোনিয়া আপু। আমি তোমার ইনফরমেশন মানে মেল করে দিয়েছি। ওকে, ich habe Ihnen die Informationen gemailt, তার মানে এটা কিন্তু কি পারফেক্ট পাস্ট টেন্স, তাই না? পারফেক্ট। যে আমি তোমাকে জি ইনফরমেশন গুলা ইমেল করে দিয়েছি, মিনিংটা হচ্ছে লাইক এরকম। সবাই জি কি ভাইয়া। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হালিম ভাই। ভাই, জি পিএল? জি, ওকে ওকে, sehr gut. এখন আমরা এর পরের পেজে যাব। এখানে বলা আছে যে was ist besser, ঠিক আছে। এখানে যে বেসা যেটা আছে এটার মিনিংটা আসলে কি? এটার মিনিংটা হচ্ছে বেটার। যেমন বেটার। আমরা ইংলিশে পড়তাম, মনে আছে, গুড, বেটার, বেস্ট, গুড বেস্ট। মনে আছে? আমরা যে ইংলিশে জি পড়তাম, ভাইয়া। ইংলিশে আমরা পড়তাম যে গুড, বেটার, বেস্ট, ওইগুলো কি ছিল? অ্যাডজেক্টিভ, জি মানে অ্যাডজেক্টিভ ছিল, ঠিক না? অ্যাডজেক্টিভ ছিল, জি ঠিক আছে। গুড মানে ভালো, বেটার মানে জি আরেকটু ভাইয়া। ভালো, বেস্ট মানে হলো সবচেয়ে ভালো, ঠিক সবচেয়ে আছে। তো ভালো। এখানে আগে একটু একটা জিনিস দেখাই আপনাদের। দেখেন এখানে কম্পারেটিভ, কম্পারেটিভ মানে কি? কম্পারেটিভ ফর্ম মানে একটার চেয়ে আরেকটা ভালো। যেমন ইংলিশে আমরা পড়তাম ভালো। গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওটস, ওটস, ব্যাড মানে খারাপ, ওটস মানে আরেকটু খারাপ, আর ওটস মানে সবচেয়ে খারাপ। গুড মানে ভালো, বেটার মানে আরেকটু ভালো, বেস্ট মানে সবচেয়ে ভালো। তো ঠিক সেম ভাবে জার্মান ল্যাঙ্গুয়েজে আমাদের কি আছে? কম্পারেটিভ ফর্ম আছে। যেমন ভিলেজ, বিলিশ, বিলিশ মানে কি পড়েছিলাম? সস্তা। সস্তা। যখন আমি বলবো ভিলিগার তার মানে বুঝতে হবে যে এটা হলো আরেকটু সস্তা, ঠিক জি আছে। জি গ্রোস, গ্রোস মানে কি? বড়। বড়। যখন যখন বড় আমি বড়। বলবো যে গ্রোসার তখন আপনাকে বুঝতে হবে যে আরেকটু বড়। আরেকটু বড়। হ্যাঁ, টয়া মানে কি? এক্সপেন্সিভ নাকি? এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল, অনেক টাকা দাম। আর টয় রার যখন দেখবেন তখন বুঝতে হবে যে আরেকটু এক্সপেন্সিভ। গুড, গুড মানে ভালো, কার কিন্তু সাউন্ড আছে কি মিউট করে ফেলেন। গুড মানে ভালো, এটা কম্পারেটিভ ফর্ম হলো ভেসা। জ্ঞান মানে কি? কোনো কিছু পছন্দ করা, এটার কম্পারেটিভ ফর্ম হলো লেভার। লিভা, লিভা, ঠিক আছে। জ্ঞান, লিভা। জি ফিয়েল মানে কি? অনেক, এটার চেয়ে বেশি যদি হয় তাহলে বলি আমরা মেয়া। তার মানে মেয়া। তার মানে বিলিশ, ভিলিগার, গ্রোস, গ্রোসার, টয়া, টয়রার, গুড, ভেসা, জ্ঞান, লিভা, ফিয়েল হলো মেয়ার, ঠিক আছে। তার মানে এটা হলো জি কম্পারেটিভ ফর্ম। ওকে,
তো এখানে দেখেন আমরা কিছুক্ষণ পরে এক্সাম্পল করবো, এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নাই। এখন ফিয়ার আতে যেটা আছে এটা আমরা একটু দেখবো, যে এখানে বলছে was sehen Sie auf den Fotos, মানে এই যে ফটোগুলো আছে এই ফটোগুলোতে আপনি কি দেখতেছেন? beschreiben Sie মানে কি? বর্ণনা বর্ণনা করো। করবেন। হ্যাঁ, মানে বর্ণনা করেন আপনি। তো এই যে আ বে সে এই যে তিনটা পিকচার দেওয়া আছে, এই তিনটা পিকচারে আপনি আসলে কি দেখতেছেন? যেমন আমি একটা ঘড়ি দেখতেছি আর একটা স্মার্ট ওয়াচ দেখতেছি, তার মানে জাস্ট দুইটার নাম হবে যে কি দেখতেছেন অ্যাকচুয়ালি। জি, সো এই তিনটা করার জন্য আমি আপনাদেরকে 3 মিনিট টাইম দিব, একটু করেন, তারপর আমরা মানে মূল কথা হলো এই পিকচারে, এই যে এই পিকচারটা আছে এই পিকচার আপনি কি দেখেন, এই পিকচার আপনি কি দেখেন, এই পিকচার আপনি কি দেখেন, জাস্ট নাম লিখবেন আর কিছু না। জি ভাইয়া। ওকে, বলেন আ নাম্বার পিকচারে কি দেখতেছেন বলেন, মানে যা আর নাম্বার দেখতেছেন তাই পিকচারে লিখবেন আর কি। জি ভাইয়া, স্মার্ট ওয়াচ, একটা হচ্ছে স্মার্ট ওয়াচ আর একটা হচ্ছে তো মানে ওয়া। ডিয়ার ল্যাপটপ, ওকে, তার মানে আ নাম্বার যেটা আছে এখানে আপনি মনে করেন স্মার্ট ওয়াচ দেখতেছেন একটা, তাই না? জি ভাইয়া। আপনি যেটা বললেন আর কি, মনে করেন ভাইয়া ওই রকম লেখছি, auf dem Bild sehe ich ein Uhr স্মার্ট und ein স্মার্ট ওয়াচ উন্ড, মনে করেন একটা ও আছে, ঘড়ি আছে। Uhr. ওয়াচ। জি, দেন বে নাম্বার কি দেখতেছেন? ল্যাপটপ, ডিয়ার ল্যাপটপ, ল্যাপটপ। ল্যাপটপ আর কি? ল্যাপটপ উন্ড ওইটা তো ট্যাবলেট। ট্যাবলেট। ট্যাবলেট, দেন সে নাম্বার কি দেখতেছেন? বুশার und Buscher বুশার und und নোটপ্যাড, এটা আইপ্যাড, নোটপ্যাড নাকি আইপ্যাড? বুশার উন্ড ইবুক, এটা ইবুক, ইবুক। ebook. ঠিক আছে, এরকম আর কি। তার মানে এই তিনটা জিনিস আমরা দেখলাম, ঠিক আছে। জি। আচ্ছা, তার মানে এখানে যেগুলো দেখলাম আমরা এখানে লিখলাম। সো এখানে দেখেন একটা হরেন আছে, এই হরেনে দেখেন কি বলছে, বে নাম্বারে যে হরেন জি দি গেস্প্রেসে, আপনি এই কি শুনবেন, এই মানে গেস্প্রেস যেটা কনভারসেশন যেটা আছে এটা আপনি শুনবেন, ওয়ার্ডেন জি ডি দেন ফটো সু। তার মানে এটা বলতে কি বোঝাচ্ছে বলেন তো? মানে এই আপনি মানে অনুষ্ঠানটা ফটোর শুনুন সাথে কোনটা? এবং ফটোগুলো সাজান। আচ্ছা, মানে বলতেছে যে আপনি কোন কথাটা আগে শুনতেছেন বা কোনটার কথা আগে জি, বলতেছে মানে কোন এখানে, ফটোর সাথে? হ্যাঁ জি সেটা ভাইয়া। আপনি আগে, মানে যদি মনে করেন আ নাম্বারটা বা এই যে উয়া বা আমার স্মার্ট ওয়াচের কথা যদি বলে তাহলে আ নাম্বার দিবেন আইন্স, যদি আপনার ল্যাপটপ এবং আপনার কি ট্যাবলেটের কথা বলে তাহলে দিবেন বে নাম্বার দিবেন আইন্স, লাইক এরকম আর কি, ঠিক আছে। জি সো আমরা ভাইয়া। একটু জি শুনি ভাইয়া। যে আসলে সে কোনটার কথা আগে বলতেছে এখানে। 1. Das sind aber viele Laptops hier. Da weiß man ja gar nicht, was man nehmen soll. Kauf doch ein Tablet. Das ist viel leichter als ein Laptop. Und praktischer ist es auch. Findest du? Auf dem Laptop kann man aber besser schreiben. Und der Bildschirm ist größer. Aber ein Laptop kostet mehr als ein Tablet. Tablets sind billiger als Laptops. Das stimmt. Aber ich arbeite lieber mit einem Laptop. Also ich glaube, der hier ist gut. Wo ist denn hier ein Verkäufer? Ah, hallo. Entschuldigung. এটা কোনটা হতে পারে? ল্যাপটপ। বে বে নাম্বার। নাম্বার ভাইয়া, ল্যাপটপ। ল্যাপটপ, ট্যাবলেট, জি না। তাহলে এখানে আসলে ল্যাপটপ ট্যাবলেট এগুলো নিয়ে কথা বলছিল, তাই না? এটা জি তার মানে জি। বে নাম্বারটা হবে প্রথমে, মানে আইন্স হবে। Eins. ওকে, জি। দেন এটা শুনি আমরা, 2. 6 নাম্বারটা শুনি। Warum willst du denn noch in den Buchladen? Hast du keinen E-Book-Reader? Nee, habe ich nicht. Ich weiß, E-Books sind praktischer als Bücher, aber ich mag Bücher lieber. Hast du es denn schon mal ausprobiert? Ich habe seit einem Jahr einen E-Book-Reader und finde ihn super. Aber viele E-Books sind doch auch nicht billiger als Bücher. Das stimmt, neue Bücher nicht. Aber es gibt viel kostenlos oder ganz billig. Und nachts lesen ist viel angenehmer. Man braucht keine Lampe und stört niemanden. Vielleicht probiere ich es mal aus.
Kannst du mir deinen E-Book-Reader mal leihen? Dann kann ich... এটা কোনটা হবে? সে নাম্বার এটা নাম্বার সে এটা হবে আমাদের কি সে বুশা und ইবুক সে। এগুলো নিয়ে বলছিল তাই না? জি হুম। ওকে sehr gut then last one 3. Was wünschst du dir eigentlich zum Geburtstag? Vielleicht eine Uhr. Meine gefällt mir nicht mehr. Aber dann eine Smartwatch, oder? Die kann viel mehr als eine Uhr. Du meinst beim Sport und so? Nein, nicht nur. Da bekommst du Nachrichten und hast auch andere Apps drauf. Das ist fast wie ein Tablet, nur viel, viel kleiner. Sind Smartwatches nicht super teuer? Nein, die sind nicht unbedingt teurer. Komm, wir schauen mal im Internet nach. Vielleicht gefällt dir da was. তার মানে আমাদের 1 নাম্বারটা হবে বে হ্যাঁ নাম্বারটা তাই না? প্রথমে বলছিল ল্যাপটপ জি ট্যাবলেট নিয়ে কথা বলছিল দেন বুশা ইবুক নিয়ে কথা বলছিল এটা হবে সোয়াই আর সোয়াই এখানে স্মার্ট এটা ওয়াচ উয়া নিয়ে কথা বলছিল এটা হবে আমাদের দ্রাই তাই না? রাইট সবাই কি ক্লিয়ার? জি জি আচ্ছা ঠিক আছে আর এখানে সাউন্ড আছে একটু মিউট করে ফেলুন কাইন্ডলি দেন দেখেন এখানে সে নাম্বার ঠিক আছে সে নাম্বারে বলছি যে ergänzen Sie das Gespräch এই কথোপকথনটা আপনি কি করেন কমপ্লিট করেন hören Sie dann zur Kontrolle তার মানে দেখেন এখানে 1 2 3 4 5 6 7 তো আপনাদেরকে আমি একটা কাজ দিব সেটা হলো এটা একটা hören ওকে কিন্তু আপনারা একটু আন্দাজ করে করে লিখবেন যে কোন আনসারটা হতে পারে কথা ক্লিয়ার তারপরে যখন hören জি শুনবেন জি তখন আপনি মিলাবেন যে আচ্ছা ঠিক আছে আমার আন্দাজটা তাহলে ঠিক ছিল কারণ এখানে ভিতরে গিয়ে দেখবেন আচ্ছা আমি একটা সেন্টেন্স একটু বুঝাই আপনাদের তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যেমন লিবা লিবা কোথা থেকে আসছে দেখেন জ্ঞান মানে জ্ঞান থেকে জ্ঞানের চেয়ে বেশি পছন্দ করা জ্ঞান হলে পছন্দ করা লিবা মানে আরেকটু বেশি পছন্দ করা ভেসা কোথা জি থেকে আসছে গুড গুড থেকে গুড থেকে মানে ভেসা গুড মানে আর থেকে বেটার বেটার প্র্যাকটিসার মানে প্র্যাকটিস থেকে আসছে প্র্যাকটিসার প্র্যাকটিস থেকে তারপর জি গ্রোস থেকে এসেছে গ্রোসা গ্রোস বিলিশ থেকে থেকে এসেছে বিলিশ বিলিগা থেকে বিলিশা তারপর ফিয়েল ফিয়াল থেকে থেকে মিয়া এসেছে মেয়া ফিল থেকে ঠিক আছে মেয়া এখন কথা হলো মানে দেখেন এখানে সেন্টেন্সটা লেখছে যে কাউফ ডগ আইন ট্যাবলেট এটার মিনিংটা কি জানেন কি সবাই জি ভাই কাউফ ডগ আইন ট্যাবলেট আরো একটি ট্যাবলেট কিনো মানে যে যে তুমি কি ট্যাবলেট কিনতে রাজি না তুমি কি ট্যাবলেট কিনতে রাজি না মানে ওইটা কিনতে চাও ডক না ডক বলে না ওইভাবে ভাইয়া ডগ দিয়ে তো বলছিলেন যে একটা মানে এটা 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 অন্য জিনিস সেখানে মানে ও আচ্ছা আচ্ছা বলছে কাউফ ডগ আইন ট্যাবলেট এটা মিনিংটা বোঝাচ্ছে মনে করেন আমরা বলি না জালেন ভাই আপনার তো একটা একটা ফোন কেনা উচিত বা আপনার তো একটা ল্যাপটপ কেনা উচিত তার মানে কাউফ ডগ আইন ট্যাবলেট এটা বলতে বোঝাচ্ছে যে মানে একটি ট্যাবলেট কিনুন ঠিক আছে আচ্ছা কাউফ ডগ আইন ট্যাবলেট মানে একটি ট্যাবলেট কিনুন আপনি তারপর কেন তার মানে কেন কিনবেন এখন আমি যদি বলি শরীফ আপু আপনি একটা একটা আইফোন কিনেন অ্যান্ড্রয়েড রাইকা এখন আইফোনের সুবিধা কি আমি আপনাকে বলবো না যে আইফোন হলো অনেক ভালো জি ভাইয়া তাদের কনফিগারেশন গুলো অনেক ভালো থাকে ক্যামেরা অনেক ভালো থাকে অনেক স্পিড থাকে অনেক ভালো সব সময় সো এই কাহিনীটা যে এখানে বলছে কাউফ ডগ আইন ট্যাবলেট মানে একটা ট্যাবলেট কিনেন কেন কিনবেন বলছে দাস ইজ ফিয়েল লাইস্ট আলস আইন ল্যাপটপ ঠিক আছে এখন এই যে আলস আলস যে কথাটা আছে এটা হলো ইংলিশে দেন দেন আমরা বলি না এটা হচ্ছে এটা ভালো জি জি ঠিক আছে তার মানে দাস দাস ইজ ফিয়েল লাইস্ট আলস আইন ল্যাপটপ এটা ল্যাপটপের চেয়ে কি হালকা বেশি কি হবে মানে আলো বেশি আলো হালকা থাকতে হবে হালকা 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 ঠিক আছে তার মানে ডাজ ইট ফিল লাইস্ট আলস এন্ড ল্যাপটপ তার মানে আমি আপনাকে বলছি যে একটা ট্যাবলেট কিনুন কারণটা কি ল্যাপটপের চেয়ে এটা একটু হালকা উন ড্যাশ ইজ অ্যাজ আউট এস আউট এবং এবং কোনো একটা কিছু এখানে লিবা ভেসা প্র্যাকটিসা গ্রোসা ভিলিগা মেয়া কোনো একটা কিছু হবে তার মানে হয়তো দেখেন বিলিগা তার মানে দেখেন সেন্টেন্সটা কেমন হতে পারে ডাজ ইট ফিল ড্যাশ আলস এন্ড ল্যাপটপ মনে করেন যদি বলেন যে ডাজ ইট ফিল লাইস্টা আলস এন্ড ল্যাপটপ এখানে দেওয়া আছে এখন আপনি যদি অন্য টাইপ সেন্টেন্স লেখেন মনে করেন আপনি বললেন যে এইটা হলো এটার চেয়ে মনে করেন ভিলিগার মানে এটা সস্তা আপনি যদি বলেন যে ডাজ ইট ভিলিগার আলস এন্ড ল্যাপটপ এটা কি ল্যাপটপের চেয়ে সস্তা ঠিক আছে সেন্টেন্স গুলো কিন্তু এরকম এখানে আলস বলতে বোঝাচ্ছে দেন দ্যাট লিখছি কেন এটা দেন আমরা বলেন হি ইজ জি বেটার দেন ঠিক আছে
এরকম বলি না আমরা, সো এরকম মানে কম্পেয়ার করি একজনের সাথে আরেকজন, এইটা এটার চেয়ে ছোট, এটা এটার চেয়ে বড়, ঠিক আছে। মনে জি ল্যাপটপ, মনে করেন ল্যাপটপ আপনার ল্যাপটপ হলো আপনার কি বলবো এখানে, মনে করেন ট্যাবলেট, ল্যাপটপ হলো ট্যাবলেটের চেয়ে অনেক ভারী, তার মানে কি কম্পেয়ার হচ্ছে না দুইটার মধ্যে। জি জি ল্যাপটপের দাম আহ, মনে করেন আপনার ট্যাবলেটের চেয়ে অনেক বেশি, বা মোবাইল ফোনের দাম ট্যাবলেটের চেয়ে কম, এটা কি দুইটার মধ্যে কম্পারিজন না, মানে কি তুলনা হচ্ছে। জি জি তো এই কারণে কিন্তু এখানে কম্পারেটিভ ফর্ম, যে বিলিশ মানে হলো সস্তা, আর আমি যদি বলি বিলিগার, বিলিগার মানে কি এইটার চেয়ে সস্তা, আরো মানে সস্তা। এটার চেয়ে সস্তা বলতে আমি আর কি বোঝাচ্ছি, আমি যদি বলি যে একটা মোবাইল ফোন ল্যাপটপের চেয়ে আরো সস্তা, তার মানে কি কম্পারিজন করতেছেন না এখানে আপনি, দুইটার মধ্যে তুলনা জি করলে জি আপনি এরকম সেন্টেন্স ইউজ করেন, যেটা আমরা ইংলিশে করতাম দেন, আর এটাকে ডয়েচে বলি আমরা আলস, আলস মানে দেন, আলস ঠিক আছে। ডাজ ইট ফিল জি লাইকস আলস অ্যান্ড ল্যাপটপ বলতে বোঝাচ্ছে এই যে ট্যাবলেট যেটা আছে, ঠিক আছে, ট্যাবলেটটা জি হলো ভাইয়া ল্যাপটপের চেয়ে হালকা, তার মানে দুইটার মধ্যে কম্পারিজন, জিনিসটা ঠিক এরকম। সো আপনারা একটু জি 6 ভাইয়া থেকে 7 পর্যন্ত একটু নিজে নিজে ভাববেন যে কোনটা আনসার হতে পারে, দেন হরেন শোনাবো, দেন আপনারা বলবেন যে আপনাদের জি আন্দাজ ভাইয়া ঠিক ছিল কিনা। ওকে, শুধু ভাইয়া ওইগুলো বসাইতাম না, মানে আলস ব্যবহার করতাম না, আলস তো যেভাবে আছে সেভাবেই থাকতে। আলস সব জায়গায় দেওয়াই আছে, দেখেন না, সব জায়গায় দেওয়া আছে আলস। জি ভাইয়া জি বুঝছি ভাইয়া। ওকে, আর okay, সবাই কি গেস করেছেন যে কোনটা কোনটা আনসার হতে পারে? জি জি ভাই ভাইয়া ওকে, আমরা একটু শুনি, তারপর দেখি আপনারা কি লিখছেন। হ্যাঁ, স্টার্ট করতেছি। Kauf doch ein Tablet. Das ist viel leichter als ein Laptop. Und praktischer ist es auch. Findest du? Auf dem Laptop kann man aber besser schreiben. Und der Bildschirm ist größer. Aber ein Laptop kostet mehr als ein Tablet. Tablets sind billiger als Laptops. Das stimmt. Aber ich arbeite lieber mit einem Laptop. কয়টা সঠিক হয়েছে? পালট হয়ে গেছে। সোয়াই আর হলো জ্যাক্স জ্যাক্স এই যে এটা। কোন কি প্র্যাকটিসা? সোয়াই ভাইয়া ওই দিছিলাম, দুইটার মধ্যে, জি আমি এটা দিছিলাম দিয়েছি বিলিশার, আর মিলিশার। নিচেরটা আচ্ছা আমরা আমিও বিলিশ আমরা একটু আনসারগুলো একটু লিখি, দেন আমরা একসাথে পড়ি, তারপরে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক জি আছে। অফ দেম জি ল্যাপটপ কান মান আবা, কি দিয়েছেন এখানে, কি বলেছে? বেসার আমি বেসার বেসার schreiben দিছিলাম besser schreiben und der und Bildschirm ist Bildschirm কিন্তু গ্রসার größer. দিছি aber ein Laptop kostet মেয়া ওখানে Mehr als ein als Tablet. ein Tablet. mehr, ne? জি Tablet sind Tablet sind billiger বিলিশার als Tablets. Billiger. billiger, আর লাস্ট ওয়ান বলেছে aber ich arbeite Lieber. lieber। জি Lieber. lieber. আচ্ছা, তাহলে দেখেন, লিবা মিট আইনেম হ্যাঁ তাহলে এখানে দেখেন, এখানে প্র্যাকটিস থেকে এসেছে প্র্যাকটিসা, গুড থেকে এসেছে ভেসা, গ্রোস থেকে বেসা এসেছে গ্রোসা, ক্রুজ তারপর ফিল থেকে জ্ঞান এসেছে মেয়া, দেন বিলিশ থেকে এসেছে ভিলিগার, আর জ্ঞান থেকে এসেছে কি লিভার, তাই না? লিবা সো আমরা একটু দেখি এখানে কিভাবে হয়েছে, যে কাউফ জোক আইন ট্যাবলেট, মানে তুমি একটা ট্যাবলেট কিনো, ডাজ ইট ফিল লাইস্টা আলস অ্যান্ড ল্যাপটপ, এটা কি ল্যাপটপের চেয়ে অনেক হালকা, উন প্র্যাকটিসা ইজ এসা, প্র্যাকটিসা বলতে বোঝাচ্ছে কি, মানে ব্যবহারিক ইউজ করতে Practice and ইজিয়ার, ঠিক আছে, এরকম বোঝায় আর কি। যে ফিন্ডেস দু auf dem Laptop kann man aber besser schreiben, besser schreiben মানে কি, মানে ভালো ল্যাপটপে ভালো ভালো লেখা লেখা যায় যেতে পারে। ল্যাপটপে মানুষ ভালো করে লিখতে পারে, উন্ড এবং দেয়ার বিল্ড স্ক্রিন যেটা আছে এটা কি বড়, মানে ল্যাপটপের বড়। স্ক্রিনটা বড়, তাই না? জি ওকে, আবার আইন ল্যাপটপ কস্টেড, মানে একটা ল্যাপটপ যখন আপনি কিনবেন কস্টেড কি একটু বেশি, বলছে আবার আইন বেশি। ল্যাপটপ কস্টেড মেয়া আলস, কার থেকে বেশি, আইন ট্যাবলেট। এটার মিনিংটা দাঁড়াচ্ছে যে ল্যাপটপের যে দাম, এটার দাম ট্যাবলেটের চেয়ে বেশি, তার মানে আইন ল্যাপটপ কস্টেড মেয়া আলস আইন ট্যাবলেট, এখানে আলস বলতে কি হচ্ছে দেন, Then ঠিক আছে। ওকে, তারপর ট্যাবলেটস জিন ভিলিগার আলস ল্যাপটপ, তার মানে কি বলছে, ট্যাবলেটের দাম কি ল্যাপটপের চেয়ে কম, ভিলিগার মানে কি সস্তা, তার মানে ট্যাবলেটস জিন জি। ভিলিগার আলস ল্যাপটপ। এখন আপনি যদি ট্যাবলেটস না বলে যদি আপনি বলেন
হ্যান্ডি, তার মানে হ্যান্ডি, ঠিক আছে, হ্যান্ডিস জিন বিলেগার আলস ল্যাপটপ, হ্যান্ডির দাম ল্যাপটপের চেয়ে কম, এরকম বলতে পারেন না, লাইক এরকম আর কি। দেন লাস্ট ওয়ান বলেছে দ্যাটস স্টিমড, মানে কি দ্যাটস কারেক্ট। আবার ich arbeite, আমি কাজ করি, মানে কাজ করতে পছন্দ করি, mit einem ল্যাপটপ, তাহলে ich arbeite gern থেকে কি হয়েছে লিবা, ঠিক আছে, ich arbeite lieber mit einem ল্যাপটপ। আইনেম ল্যাপটপ। দেখেন সবাই কি বুঝতে পেরেছেন কিনা? জি ভাইয়া। বুঝতে পেরেছি। ওকে।